বল্টুদার মন মেজাজ ভয়ানক খারাপ। ঠিক একটা বল্টুর মতো মুখ করে বসে আছে। যদ্দূর জানি মন খারাপ করবার বান্দাই বল্টুদা নয়। অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব গোল খেলে আলাদা কথা, নইলে বল্টুদা সবসময় বেশ উৎসাহী থাকে, কিচ্ছুটিতে দমে যায় না। একবার থিয়েটারে বল্টুদাকে দূতের পাঠ দেওয়ার কথা হয়েছিল। রাজসভায় গিয়ে বলতে হবে, মহারাজ, অশ্ব কিছুতেই ঘাস খাচ্ছে না। বল্টুদা সোজা গিয়ে বলে ফেলল, অশ্ব, মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না। লোকে হই হই করে উঠল। বল্টুদাও খেপে গেল। স্টেজের সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, বলেছি, বেশ করেছি, আরও 100 বার বলবো, অশ্ব, মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না, অশ্ব, মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না। 12-15 বার বলবার পর সবাই মিলে বল্টুদাকে ভেতরে টেনে এনে ড্রপ ফেলতে হলো। এ হেন দুর্দম বল্টুদা হঠাৎ নাক মুখ অমন বিচ্ছিরি করে নিম গাছতলায় বসে আছে কেন, জানবার জন্য ভীষণ কৌতূহল হলো আমার। টিপি টিপি এগোচ্ছি, হঠাৎ কোত্থেকে পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা এসে হাজির। এসে বেশ মিহি গলায় ডাকলেন, বাবা ঘোলটু। ঘোলটু বলবার একটু ইতিহাস আছে। ক্ষেমংকরী পিসিমার কোন মাস শ্বশুরের মামাতো ভাইয়ের নামও নাকি ছিল বল্টু, তাই পিসিমা ও নামে ডাকতে পারেন না, শ্বশুরের নাম ধরতে নেই কি না, সেজন্যই বরাবর ঘোলটুই বলে আসছেন। আজ কি যে হলো, ডাক শোনা মাত্র কোলা ব্যাঙের মতো 4 পা তুলে লাফিয়ে উঠল বল্টুদা। দাঁত মুখ খিচিয়ে বলল, ঘোলটু? আমার নাম ঘোলটু নাকি? আমি ঘোল খাই নাকি? আমার কি মাথা ন্যাড়া আছে যেখানে সবাই এসে গোল ডালে? নাম খারাপ করবেন না, এই বলে দিলুম। শুনে ক্ষেমংকরী পিসিমা প্রথমে চোখ গোল গোল করলেন, তারপর গালে হাত দিয়ে ঘাড় বেঁকিয়ে কাকের মতো হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, ও মা গো, 3 দিনের এঁড়ে এলো সিং নেড়ে, খুব যে ন্যাজ বেরিয়েছে দেখছি, খামোকা হনুমানের মতো না পাচ্ছিস, আহ খেলে কচু পোড়া। বলে ক্ষেমংকরী পিসিমা খুব কায়দা করে নাক বাঁকিয়ে চলে গেলেন। তারপর আমি এগিয়ে এলাম গুটি গুটি। দেখলে বল্টুদা কীরকম গাল দিলে তোমাকে? প্রথমে বললে শিংওয়ালা এড়ে, তারপরে বললে ল্যাজওয়ালা হনুমান, তারপরে বললে কচু পোড়া খা। বল্টুদা এবার হাঁড়লের মতো মুখ করে বললে, বলুক, নিজেই কচু পোড়া খাগ্গে। তোমায় কিন্তু বিকেলে আম কাঁঠাল খাওয়াবার নেমন্তন্ন করতে এসেছিল, আমাকেও বলেছে। আসল খবরটা আমি এইবার ফাঁস করলাম। হ্যাঁ, তাই নাকি? বল্টুদা ধপাং করে আবার নিম গাছের গোড়ায় বসে পড়ল। তা আগে বললিনি কেন? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি না? বলবার চান্স তুমি দিলে কোথায়? তার আগেই তো তেরিয়া মেরিয়া হয়ে লাফিয়ে উঠলে। তাও বটে। বল্টুদা এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যে মনে হলো রীতিমতো সাইক্লোন বয়ে গেল। কি জানিস, দারুণ প্যাঁচে পড়ে গেছি। সেও ওই নামেরই ব্যাপার, প্রায় ঘোল খাইয়ে ছেড়ে দিলে। তাই তো ঘোলটু নাম শুনে ওই রকম খেপে গেলাম। তুমিও কারোর নাম খারাপ করে দিয়েছো বুঝি? আমি ঘন হয়ে বল্টুদার পাশে এসে বসলাম। আরে না না, অন্যমনস্কভাবে একটা পাকা নিম ফল মুখে দিয়েই থু থু করে ফেলে দিল। কি যাচ্ছে তাই ফল, রাম রাম, দেখতে ঠিক পাকা আঙুরটির মতো, মুখে দিলে নাড়ি উল্টে আসে। মরুকে, যে কথা বলছিলাম, নাম খারাপ করলে অবশ্যই গোলমেল এই কাজটু হয়। রাঙাদির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে, রাঙাদি আদর করে নাম রেখেছে কুমারী রাজধানী চক্রবর্তী। আমি ভুল করে রাজধানীকে যেই দাঁতখানি বলে ডেকেছি, অমনি মেয়েটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না জুড়ল। আর রাঙাদি আমাকে সে কি বকুনি। তবে সে সব তুচ্ছ কথা। সত্যি প্যালা, আমি দারুণ প্যাঁচে পড়ে গেছি রে এবার। কি প্যাঁচ শুনি? বল্টুদা আর একটা নিমফল তুলে প্রায় মুখে দিতে যাচ্ছিল, আমি হাঁ হাঁ করে উঠতে ফেলে দিল। বললে, ধুত, দেখতে পাকা আঙুরের মতো, আর খেলেই মরুগে। হয়েছে কি জানিস প্যালা, আমার ছোট মামা থাকে মাদ্রাজে, খুব বড় সরকারি চাকরি করে। পরশু সেই ছোট মামা কি একটা কাজে 7 দিনের জন্য সিমলাতে গেছে। ছোট মামা সিমলাতে গেছে, তাতে তোমার প্যাচের কি হলো?
থাম না বাপু, আগেই ক্যাচর ম্যাচর করিস কেন? বল্টুদা উদাস হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ব্যস্ত হয়ে বললাম, ঘুড়ি কেটেছে নাকি বল্টুদা? বল্টুদা চটে গিয়ে বললে, ঘুড়ি ঘুড়ি, দিন রাতে ঘুড়ি ঘুড়ি করেই গেলি। ইচ্ছে করে তোর পিঠে সুতো বেঁধে তোকেই আকাশে উড়িয়ে দিই। হচ্ছিল একটা দরকারি কথা, তা দরকারি কথাটা ঝাঁ করে বলে দিলেই তো হয়। বল্টুদার দাঁত খিঁচিয়ে বলল, দিচ্ছিস কোথায়? তুই তো ছোট মামার ওই বাঁদরটার মতো আমার হাড় জ্বালাচ্ছিস। ছোট মামার বাঁদর? হ্যাঁ রে হ্যাঁ, সেই কথাই তো বলছি। ছোট মামার একটা শখের বাঁদর আছে, সেটা হাসে, কাঁদে, নাচে, আবার কিচিরমিচির করে গানও গায়। ছোট মামা সিমলা যাওয়ার সময় সেটাকে রেখে গেছে আমাদের বাড়িতে। তারপর বলেছে, আদর করে নাম ধরে ডাকলেই বাঁদর এসে গায়ের কাছে লুটিয়ে পড়বে, তারপর যা বলবি তাই করবে, ঘুরে ঘুরে হুলো হুলো নাচ নাচবে, ট্যাঙো ট্যাঙো বলে গান গাইবে। আমি দারুণ আশ্চর্য হয়ে গেলাম। বাঁদর তো কিচকিচ করে, ট্যাঙো ট্যাঙো বলতে পারে নাকি? সত্যি বলছো? সত্যি মিথ্যে জানবো কি করে? ছোট মামা তো এই কথা বলে তক্ষুনি দমদম থেকে প্লেনে চেপে হাওয়া। এদিকে বাঁদরটা সেই থেকে ছুঁচোর মতো মুখ করে বসে আছে, তো বসেই আছে, খাচ্ছে না, দাচ্ছে না, কথাটিও বলছে না, থেকে থেকে গা চুলকাচ্ছে আর পটাপট উকুন মারছে কেবল। তা নাম ধরে ডেকেই দেখো না কি বলে। আমি চেঁচিয়ে ওঠবার আগেই বল্টুদা একটা নিমফল মুখে পুড়ে দিলে, তারপর থু থু করে সেটাকে ফেলে আরও জোরে চেঁচিয়ে উঠল, ধুত্তোর নাম! ওই নাম নিয়েই তো যত ঝামেলা। ছোট মামা সব বলে গেল, কেবল নামটাই বলতে খেয়াল হয়নি। এখন বাঁদরটা ঠায় উপোস করে বসে আছে। কলা দিয়েছি, মূলো দিয়েছি, জিলিপি দিয়েছি, বললে বিশ্বাস করবি নে আলুর চপ পর্যন্ত দিয়েছি। বল্টুদার জিভে জল এসে গেল। কি দারুণ মনের জোর দেখ! আলুর চপটা পর্যন্ত খেলে না? ওই কটি পুঁচকে উকুন খেয়ে কদিনই বা বাঁচবে বল দেখি? স্রেফ উপোস করেই মারা যাবে। আমি নাক চুলকে বললুম, ছ, বাদরের নামের জন্য আবার ভাবনা। ওর নাম আবার কি হতে পারে? রাম, শ্যাম, যদু, মধু, কিংবা লম্বকর্ণ, কিংবা দধিমুখ, কিংবা জয়দ্রথ, কিংবা মলয় হিল্লোল। বল্টুদা বিচ্ছিরি দাঁত খিচিয়ে বলল, কিংবা পটল ডাঙার প্যারারাম, কিংবা শিং মাছের ঝোল, কিংবা পালা জ্বরের পিলে। থাম, আর বকিস নে। কোন নাম ধরে ডাকতে বাকি রেখেছি? শেষকালে বাংলা ডিকশনারি খুলে অজগর থেকে বাঁশবন মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব নাম আউড়ে গেছি। হুম, কিচ্ছুটিতে সাড়া দিলে না। তাহলে হয়তো বাঁদরটার ইংরেজি নাম থাকতে পারে, জ্যাক কিংবা জিম, নইলে ক্যাটাক্লিজন, হয়তো হাইপোডেসিমিক সিরিঞ্জ, নয়তো কনস্টারনেশন। বল্টুদা দু হাতে কান চেপে ধরল। উহ, এ যেন কানের কাছে কামান ছুঁড়ছে। তবু যদি ইংরেজিতে 17.5 না পেতিস! বাহাদুরি ফলাতে হয়তো চল বাঁদরের কাছে, দেখি কেমন ওস্তাদ তুই। আমি তক্ষুনি রাজি হয়ে গেলাম। গিয়ে দেখি বাঁদরটার গলায় লম্বা শিকলি বাঁধা, একটা জলচৌকির ওপর এমন কায়দা করে বসে আছে যে মনে হয় জ্যামিতির এক্সট্রা ভাবছে। তারপরে চিরবির করে সারা গা চুলকাতে লাগলো আর মুখটাকে চামচিকের মতো করে খ্যাক খ্যাক করে উঠল। আমি অবশ্য চামচিকের মুখ কখনো দেখিনি। আমি বলতে যাচ্ছিলাম, বাঁদরটার বোধহয় খুব চুলকোনা হয়েছে, ওকে কার্বলিক সাবান মাখানো দরকার। এমন সময় কোত্থেকে বল্টুর বোন ঘুমটি এসে হাজির। এসেই বাঁদরের সামনে বসে পড়ে চিৎকার করে গান জুড়ে দিল, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। কিন্তু গানের সুরে বাঁদরের মন খুশি হলো না। ইকলিস পিকলিস ইচাং উচাং বলে সে এমন একটা লাফ মারল যে শেকলে বাঁধা না থাকলে ঠিক ঘুঁটির ঘাড়ে গিয়ে পড়তো। চ্যাঁ ভ্যাঁ করতে করতে ঘুঁটি সোজা ঘরের ভেতর ছুটতে পালালো। বল্টুদা হতাশ গলায় বললে, গ্রামোফোন এনে 150 রেকর্ড শুনিয়েছি, খেয়াল থেকে কালী কীর্তন কিচ্ছু বাদ দিইনি, তাতেও চিড়ে ভিজল না রে। আর ঘুঁটি কাইমাই করে ওকে ভোলাবে, দিত নাকটা আঁচড়ে ঠিক হতো।
আমি বিজ্ঞের মতো মাথা নাড়লাম। ওতে হবে না, নাম ধরে ডাকার মতো ডাকা চাই, তবে না। ডাক না, সারাদিন ধরে ডাক, যে নামে খুশি ডাক, হাম্বা হাম্বা করে ডাক, ভ্যাঁ ভ্যাঁ করে ডাক। বলিস তো ডিকশনারি এনে দিই? আমি বীরের মতো বললাম, ডিকশনারির দরকার নেই, এমনিতেই ম্যানেজ করব। গোড়াতে বেশ মিষ্টি করে ডাকা যাক। রামধন। বাঁদর একটা উকুন ধরল। ব্রজবল্ল। উকুনটা পট করে চলে গেল বাঁদরের মুখের ভেতর। যোগেন্দ্র কুমার। উকুন খেয়ে বাঁদর গা চুলকাতে লাগলো। দধিকর্ণ। হরিপ্রসন্ন। নন্দপুর চন্দ্র। বৃন্দাবন। অন্ধকার। বাঁদর ফ্যাচাং করে আমাকে একটা ভিঞ্চি কেটে দিল। বল্টুদাও খিক খিক করে হাসলো। বললাম না, ডিকশনারির কোনো শব্দ বাকি রাখিনি, কিচ্ছু করতে পারবি না। আমি বিরক্ত হয়ে বললাম, থামো না বাপু, বলতে দাও আমাকে। রাক্ষস, খোক্ষস, কপিধ্বজ, বনহংসী, ইন্দু নিভাননী। বাঁদর ভীষণ জোরে খ্যাচাং খ্যাচাং করে গা চুলকাতে লাগলো, যেন ছাল চামড়া সব উপড়ে ফেলে দেবে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। মাদ্রাজের বানর, একটা মাদ্রাজি নামই ওর থাকা উচিত। ঠিক দি আইডিয়া। ডাকলাম, মাদ্রাজং। বল্টুদা বললে, ও আবার কি? মাদ্রাজং মানে কি? ওরা সব অনুসার দিয়ে বলে, আমি জানি, বলতে দাও না আমাকে, বিরক্ত করো না। মশালিপট্টম। এবার বাঁদর যেন একটুখানি কান খাড়া করলো। উৎসাহ পেয়ে বললাম, তাঞ্জোরাম। বাঁদর আমার মুখের দিকে প্যাট প্যাট করে তাকালো, যেন বলতে চাইছে, বেশ হচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও। আমি চেঁচিয়ে বলতে লাগলাম, কাঞ্জিবরম, শিবসমুদ্রম, ওয়ালটেয়ারম। তারপর আর মাদ্রাজের কোনো জায়গার কথা মনে এলো না। আমি ধাঁ ধাঁ করে বলে চললাম, হিমাচলম, পাঞ্জাবম, গোবরডাঙ্গাম। গোবরডাঙ্গায় আমার মেজো কাকিমার বাপের বাড়ি। জামশেদপুরম, চিত্রকুটুম। যেই বলেছি পটলডাঙ্গা নাও, তক্ষুনি সেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল। 3 দিন ধরে কানের কাছে নানা রকম নাম শুনতে শুনতে বানরটাও তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। পটলডাঙ্গাম বলতেই সঙ্গে সঙ্গে খেঁকি কুকুরের মতো মুখে আওয়াজ করলো, কিঞ্চিত কিঞ্চিত উচ্চিংড়ে কিঞ্চু। আর একখানা ভয়ঙ্কর লাফ। সেই লাফে শিকল কটাং করে ছিঁড়ে গেল, আর বাঁদর তক্ষুনি হিঞ্চি হিঞ্চি ঘুষ করা বলে পাই পাই করে তেড়ে এলো আমার দিকে। আমি বাপরে মারে বলে পালাতে যাব, হঠাৎ বারান্দা মোছার ভিজে ন্যাকড়াটায় পা পড়তেই ধপাস ধাই করে উল্টে পড়ে গেলাম। এবার আমি গেছি। বাঁদর আমার নাক কান আর আস্ত রাখবে না। পটলডাঙ্গার প্যালারামের পালা, জ্বরের পালা এইখানেই শেষ। আর তক্ষুনি মোটা গলায় কে যেন ডাকলো, লঙ্কা থানম কুট্টা সুন্দরম চিন্তা পাণ্ডুরাম। বল্টুদার ছোট মামা। 7 দিনের কাজ 3 দিনেই সেরে তিনি ফিরে এসেছেন। বাঁদরটা খ্যাক করে পিছন দিকে তাকালো। তারপর ছোট মামা আবার ডাকলেন, লঙ্কা থানম কুট্ট সুন্দরম চিন্তা পাণ্ডুরাম। মাটিতে চিত হয়ে পড়ে আমি জুলজুল করে চেয়ে দেখলাম, বানরটা ঢ্যাঙো ঢ্যাঙো বলে গান ধরেছে, আর 2 হাত আকাশের দিকে তুলে হুলো হুলো করে নাচ শুরু করে দিয়েছে।